নদী ভাঙনের কবলে জামালপুরের দশানী নদী পাড়ের এলাকা বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি আর ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে আরো বহু স্থাপনা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। জামালপুরের দশানী নদী তীরবর্তী এলাকা ভাঙনের কবলে কষ্টে গড়া বসতভিটা ও ফসলি জমি শেষ হয়েছে নিমিষেই। দেয়ানগঞ্জ বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী 5টি গ্রামের 2 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে এমন ভাঙন। এতে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেতু, বসতবাড়ি সহ কয়েক একর ফসলি জমি। কেউ কেউ সরিয়ে নিচ্ছেন ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী। আমার এক কাড়ার সম্পত্তিও নেই, আমার ঘর বাড়ি সব ভাঙি নিয়ে গেল। আমি কই যাই থাক পানি যা খামো তাও আঙ্গর কোনো খাওয়ার কোনো ই নাই কে কল দুইটা গেছে গা নদীর তনে যা পানি আনি খামু তাও আঙ্গর কোনো ক্ষমতা নাই কে। আমরা এলাকাবাসী সব আসিয়া হেল্প করতেছি, মানে টিন দিয়ে ছাপড়া ঘর তুলে দিতেছি, কাজে থাকবে আশ্রয় নিতেছি। বেশ কিছুদিন যাবৎ নতুন করে ভাঙন শুরু হলেও এখনও কোনো সহায়তা পায়নি ভুক্তভোগীরা। ভাঙন ঠেকাতে নেওয়া হয়নি কোনো পদক্ষেপও। সামনে বাঁধ দিয়েছিল খাবড়াপাড়া, বাঁধটা ভেঙে দেওয়ার কারণে আমাদের এত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রহ্মপুত্র নদী খনন করার জন্য আমাদের বাড়ি ঘর সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। বড় বড় জায়গা পদক্ষেপ নিতে আছে, কিন্তু আজকে দেখতেছি 2 বছর থেকে এই নদীটা ভাঙুন, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয় না। আমাদের নদী ভেঙে ঘর বাড়ি রাস্তাঘাট সমস্ত শেষ হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো কাজ কাম করার কোনো উদ্যোগ নেই। এবং কি আমাদের যে এখন যে সামনে আরো বন্যা বেশি হলে আরো ভাঙচুর বেশি হবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। দশানী নদী, যেটা বকশীগঞ্জ উপজেলায় বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, এর ইতিমধ্যে আমরা 200 মিটার জায়গায় অস্থায়ী জরুরি প্রতিরক্ষা কাজ গ্রহণ করেছি। পাশাপাশি যে সকল ভাঙন কবলিত স্থান রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিপোর্ট করেছি। আমরা প্রয়োজন সাপেক্ষে জরুরি ভিত্তিতে সেগুলোতেও কাজ গ্রহণ করব। গত 30 বছরে এমন ভাঙনের মুখোমুখি হয়নি দশানী নদী পাড়ের মানুষ। সম্প্রতি এই নদীতেই পাল্টাপাল্টি বাদ দিয়েছিল 2 গ্রামের বাসিন্দারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।